ইনশাআল্লাহ থাকবে না। সকলেই আমরা কি করব, সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা অনুযায়ী আমরা প্রত্যেকটা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ নাকি। তো আজকে এই যে ঈদুল আজহার দিন, ঈদুল আজহার দিন খুবই বরকতপূর্ণ দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দিনে, অর্থাৎ এই ঈদুল আজহার দিনে আল্লাহকে খুশি করার জন্য যে পশুটা জবাই করা হয়, এর থেকে ভালো আমল, উত্তম আমল আল্লাহর জমিনে আর কিছুই নেই। নামাজটা বাদে, সেটা হচ্ছে আলাদা ব্যাপার, আলাদা চ্যাপ্টার। ওটা ফরজ নামাজ যেটা, সেটা তো থাকবেই। এটা কুরবানি, এটা বলা হয়েছে এইভাবে যে অন্য বাকি যত আমল আছে এই দিনে, এই ঈদুল আজহার দিনে আপনি যে আল্লাহকে খুশি করার জন্য কোনো পশু জবাই করবেন, সেটা ছাগল, বকরি, ভেড়াও হতে পারে, দুম্বাও হতে পারে, উট হতে পারে, মোষ হতে পারে, গরু হতে পারে, আপনার যাই সমর্থ দিয়েছে আল্লাহ, যেটাই আপনি আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করবেন, সেই কথাটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ভাষায় বুঝিয়ে দিয়েছেন যে এই দিনে কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য কোনো পশু কুরবানি করে, এর থেকে ভালো কাজ, ভালো আমল এই দিনের কথা বলা হয়েছে যে এই দিনে আর নাই। অন্য দিনের কথা সেটা আলাদা, এই দিনের কথা উল্লেখ করে ঈদের জন্য, অর্থাৎ ঈদুল আজহার দিনে। আর এর ফজিলত, এই যে আমরা যে কুরবানি করব, এত টাকা পয়সা খরচা করব আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য পশু কিনে, তা আমাদের তো